শীতের সবচেয়ে মজাদার পিঠা হলো ভাপা পিঠা। সেটা যদি হয় গুড় মাখানো তাহলে তার কোনো কথাই নেই, তাও আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি পারফেক্ট ভাপা পিঠা কীভাবে তৈরি করবেন, তাও আবার শুকনো চালের গুঁড়ো দিয়ে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি যে কেউ আজকে ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারে। তার জন্য প্রথমে লাগবে শুকনো চালের গুঁড়ি। আমি এর ভেতরে দিয়ে দিলাম কিছু খেজুরের গুড়, কেটে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘন করে জাল করা লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে একবার তৈরি করে দেখবেন, এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে এবং এভাবেই আপনি পিঠাটা তৈরি করে খাবেন। এখন আমি এভাবে করে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ভাপা পিঠার জন্য। দেখতেই পারছেন আমি কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গুড়টা এখানে কেটে কেটে দিয়েছি, সেজন্য কিন্তু একটু সময় ধরে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই দুধটা গুড়ের সাথে জাল করে নিতে পারেন। যে সময় আপনি দুধটা জাল করবেন তখন কিন্তু গুড়টা দিয়ে দিতে পারেন। এখন আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। আর হাতে নিলে এভাবে চাপ দিলে দলা হয়ে যাবে, আবার ভেঙে ফেলে একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। তাহলে বুঝতে হবে আপনার ভাপা পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটি চালনির সাহায্যে, দেখতে পাচ্ছেন, এভাবে করে চেলে নিচ্ছি। আর এরকম একটা চালনি নিয়ে নেবেন যাতে করে খুব সহজে এটাকে আপনি চেলে নিতে পারেন। এই তো এভাবে করে আমি সবগুলো গুঁড়ি চেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দানাদার হয়েছে। এভাবে করে কিন্তু আপনি দানাদার করে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার পিঠাগুলো পারফেক্ট হবে না। যখন দেখবেন চালার পর এভাবে দানাদার হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে। এখন আমি আগে থেকে কিছু নারকেল এবং খেজুরের গুড় ছোট ছোট করে, মানে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম খুশি সেরকমই কিন্তু নারকেলটাকে আপনারা কেটে নিতে পারেন। তারপর আমি নারকেল অর্ধেক দিয়ে দিচ্ছি মাঝখানে এবং নারকেল, তারপর আবারও কিছু আমি চালের গুঁড়ো দিয়ে উপরে কিছু নারকেল দিয়ে এভাবে করে আমি তৈরি করে নিলাম। তারপর আগে থেকে কেটে রাখা মশারি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মশারির জালগুলো কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন, তা না হলে কিন্তু সবগুলো পিঠা আটকে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠা একটু সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি রাইস কুকারে তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যাবে, সেজন্য একসাথেই আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা সাজিয়ে নিয়েছি। অবশ্যই এই পিঠাটা নারকেল এবং খেজুরের গুড়টা বেশি দিলে বেশি ভালো লাগে, সেজন্য চেষ্টা করবেন সবসময় একটু নারকেলটা বেশি দিয়ে এই পিঠাটাতে তৈরি করার জন্য। আর যারা গুড় মাখিয়ে এভাবে তৈরি করেনি, তারা হলে একবারও এই শীতে এই গুড় মাখিয়ে পিঠাটা তৈরি করে দিতে পারেন। এই গুড় মাখানো পিঠাটা খেতে এতটা মজা, যেটা আপনার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই তো এভাবে করে আমি 4টা একসাথে রেডি করে নিলাম। আর আগে থেকে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, সেটা খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমি এই রাইস কুকারে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনার পিঠার যে চালের গুঁড়া যে ব্যাটারটা আপনি তৈরি করবেন, সেটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এভাবে দেওয়ার পরও সেটা ফেটে যাবে না। এখন আমি সবগুলো বসিয়ে একসাথে বাটিগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বাটি উঠিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট আমি ভাপিয়ে নেব। যেহেতু বাটিগুলো ছোট, সেজন্য কিন্তু 5 মিনিটেই প্রথমটা হয়ে যাবে। আর পরবর্তী পিঠাগুলো আপনি আরও কম সময়ের ভিতরে কিন্তু হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন রাইস কুকারে বসানোর পর কিন্তু একটুও ফেটে যায়নি। যদি আপনাদের পিঠাগুলো ফেটে যায় তাহলে বুঝতে হবে চালের গুঁড়োটা আপনার পারফেক্টভাবে ছানা হয়নি অথবা রেডি করা হয়নি। এই তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে এটা হয়ে গেছে। এরকম সময় 5 মিনিট পর আপনি ঢাকনাটা খুলে উপরে হালকা একটু হাত দিয়ে, যদি মনে হয় আপনাদের কাছে যে শক্ত শক্ত হয়ে গেছে বা চাপ দিলে এটা ভেঙে যাবে না, তখনই কিন্তু এটাকে উঠিয়ে নিতে পারেন। এই তো এভাবে করে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি, প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই ধোয়া ওঠা গরম গরম এই গুড় ভাপা এতটা মজা, অবশ্যই শীতে একবার হলো ট্রাই করবেন। এই তো এভাবে করে আমি সবগুলো
পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এতটা মজা হয়েছে সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এরকম ভাপা পিঠা হলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে এবং যাদের জন্য তৈরি করেন তাদের কাছেও কিন্তু ভালো লাগে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।